যত আকাম কুকাম যত কুকীর্তি যত পাপ আছে সব ওই করব আর দোষ দিব আমার। এই রোজার মাসটাও ছাড়ে নাই, আজকে ওরে খালি পাইলেই হইছে। ওই সাদে কারা রে? ওই মধু নাকি? এ লাল লাল পুরা লাল। ওই কি রে? মধু মধু রসমালাই। রোজার মাস এখনো ভালো হইলো না। মানুষ আমারে শয়তান কই কি লিগা? আরে কি চোখে দেখে না? খারা আমি ওরে দেখাইতেছি। কি রে? মধু। ওই বেটা চিল্লাস কে? আমি তো ডরে গেছি। আর এই রোজার মাসে কি শুরু করছস? আমারও তো একই কথা। তুই এই রোজার মাসে খোলা করতেছস কেমনে? তুই কি শুরু করছস? আমি তো বন্দি আছিলাম, হাতে পায়ে ধইরা 10 মিনিটে লেগে বাইরে হইছি, তোর কাছে আইলাম। কে আমি কি করছি যে তোর আমার কাছে হাল লাগবো? তুই করস নাই কি? যত আকাম কুকাম করস আর নাম হয় আমার। এই মেয়েবাজি থেকে শুরু কইরা মানুষের বউরে পর্যন্ত ছাড়স না। এই রোজার মাসটা আইছে, এই রোজার মাসে একটু তো ভালো হইতে পারস না কি? ভালো মনে সমস্যা নাই, কিন্তু তোমার কথার মধ্যে একটু ভুল আছে। মানুষের বউর কাছে আমি যাই না, মানুষের বউ আমার কাছে আসে। মানুষের বউ ওর কাছে আসে, যেই না চেহারা নাম রাখছে আবার পেয়ারা, হালার পোহালা। যাই হোক, আমি এবার নিয়ত করেছি রোজার মাসে 30টা রোজার 30টা রোজায় আমি থাকবো। তোমার লগে আমার আর দেখা হইতেছে না, তুমি চলে যেতে পারো। চইলা যাবো ঠিক আছে, কিন্তু চলে যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে রাখ। এই মাসে যদি তুই 30টা রোজা না রাখতে পারস, আগের বারও কইছিলি পারলে 31টা রোজা রাখবি, কিন্তু তুই একটা রোজাও রাখতে পারস নাই। এইবার যদি তুই 30টা রোজা না রাখতে পারছস, তাহলে রোজার পরে আইসা আমি তোর ঘাটটা একবার মটকাই দেবো। তুই কি শয়তান নাকি রে? এই প্রথম দেখলাম কোন শয়তান রোজা রাখার লেগে জোর করতেছে। কি করুম ক, তোর লেগে অবধি তো হয়েছে আমার কাজ করতে হইতেছে। 11 মাস পড়াই একটা মাস রোজা থেকে তুই আমারে বাঁচা বাবা, তোর পায়ে ধরি। তুই এই মাসটা রোজা থাকিস বাবা, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, চিন্তা নাই, যাও, আমি 1 মাস পুরোটাই রোজা থাকবো। সত্যি তো? একবার 100 ঠিক আছে, তাহলে রোজার পর তোর জন্য একটা গিফট আছে, নিয়ে আসবো। ঠিক আছে, গেলাম তাইলে, টাটা। ছি, রোজার দিনে টিকটক দেখা যাবো না রে? দেখ কেমন করে নাচতাছে। তোরে না কইছি ভালো হইতে, তুই কি ভালো হবি না? আমি আবার কি করলাম? এনে বই তো টিকটকই দেখতাছিলাম, এরপরে নিয়ত করছি আর দেখবো না। কে তুই 2 ঘন্টা আগে রিয়া ভাবির ঘর থেকে বাইরস নাই? ছি, আস্তাক ফিরুল্লাহ, তবা তবা। রোজার দিনে তুই এইটা কি কইলি? এইটা শোনার আগে তোর কান পয়সা গেল না কেন? যাই হোক, রিয়া ভাবির লগে ব্রেকআপ করছি 2 মাস হয়, আর তুই আমার 2 ঘন্টা আগের কথা কইলি? ছি ছি ছি। তাইলে ওই মোড়ের দোকানদারওয়ালা ভুল কইছে? তোর আর আমার ভিতরে কি ঝগড়া লাগানোর চেষ্টা করতেছে? ওই হ, 100%। আমাকে 2 জনের মতো মিল তো এলাকার কেরোর মধ্যেই নাই। আমাকে 2 জনের ভিতরে ঝগড়া লাগানোর একটা চেষ্টা করতেছে। আমি বন্ধু রিয়া ভাবির কাছে যাই নাই, কালকে থেকে রোজা নিয়ত করছি 30টা রোজায় রাখবো। আগের বারও না কইছিলি 30টা রোজা রাখবি, কিন্তু একটা রোজাও তো রাখস নাই। যাই হোক, এবার তাহলে 30টা রোজা রাখার চেষ্টা করিস, আর আমি যাই সিরির জন্য রান্না করি গা। আগের বার 30টা রোজা আমি কেমনে রাখুম? রোজাই তো হয়েছে 29টা। এবার সবগুলা রোজায় থাকো লাগবো রে। প্রতিবারই তো সবগুলা রোজা রাখবি, কিন্তু একটা তো রাখস না। না, এবার না থাকলে শয়তানে মারবো। ঠিক আছে, দেখুন নি কেমনে রাখো। ওই বেটা, তোরা বাড়ি বেড়া যাস নাকি লিগা? আজকে মাসের কয় তারিখ? তোরা এখনো বাড়ি বেড়া যাস নাই? দে ভাড়া দে। আপনি তো পুরা ফাউল মিয়া। রমজান মাসে বাড়ি ভাড়া নিতে আইছেন। রমজান মাসে তো আল্লাহ তাআলা জাহান্নামের আযাবটা পর্যন্ত বন্ধ করে দেয়, আর আপনি আইছেন বাড়ি ভাড়া নিতে। ওই বেটা, কোন বাড়ির বাড়িওয়ালারা ভাড়া নেয় নাই? তুই চালু করে ভাড়া দে, কথা না বাড়াইয়া। কে একটু ডিসকাউন্ট দেওয়া যায় না? কি কি এর ডিসকাউন্ট? আমি কি তোকে লেগে দোকান খুলে রাখছি নাকি? আচ্ছা যা, ঠিক আছে, রমজান মাসের ভাড়া মাপ, বাকি 7 মাসের ভাড়া দে। বাড়ি ভাড়া তো দিমু ঠিক আছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। টাকা না থাকলে বাইতে থেকে বাইরে যা। আমি বাইতে থেকে বাইরে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। কে আমার কষ্ট হইব কি লিগা? আরে কাকা, আপনি তো জানেন না, আপনার যে মেয়ে আছে না, আর আপনার বউ, হের তো মেয়ের জামাই বানাই নিছে। আপনি যদি বাই করে দেন ওরে বাড়ি ভাড়া লেগা, তাইলে আপনার বউ আপনারে ঝাড়ুতে পিটিয়ে বাসা থেকে বাই করে দিব। আর আমরা যতটুকু শুনছি আপনিও নাকি ঘর জামাই। আরে জামাই বাবাজি, ভাড়া কিসের? তোমার তো কোনো ভাড়াই দেওয়া লাগবে না। ঠিক আছে, এটা মনে রাখেন। আর আপনার কোনো কাজ কাম থাকলে আমারে কইেন, আমরা 2 জন বইয়াই থাকি। তার উপর আপনি হইতাছেন আমার শ্বশুর, করাই যায় কাম। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, তোমার তো আমি 60% মাইনে নিছি, আরো 40% মাইনে নিমু যদি তুমি আমার এই কামটা করে দিতে পারো। এই এলাকার সবচেয়ে বড় মস্তান রতনের কাছে আমার 10 লাখ টাকা আটকে আছে। তুই যদি ওই আইনা দিতে পারো, তাইলে আমি আজকে থেকে এই মুহূর্ত থেকে মাইনে নিমু যে তুই আমার জামাই, আর আমি তোরে ঘর জামাই হিসেবে রেখে দিমু আমার ঘরে। ঠিক আছে, তাইলে থাকেন, কাজটা কইরাহি। তোরা 2 জন রোজা তো? পিওর রোজা, 30টা রোজা রাখো। রোজা রাখিস, নাইলে কিন্তু মাতব্বরে ধরে ধরে কাইটে দিয়েছে।
টাকাটা উঠাই নিয়ে আহিস। থামেন থামেন থামেন, পাত নেন না, পাত দিলে রোজাটা ভেঙে যাবো গা। আরে না, আগে তো গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, এর নিগা কাশতে কাশতে পাত বাইর হয়ে যেত গা। এখন আর গ্যাস্ট্রিকের সমস্যা নাই, আর এখন পাতও বাইর হইব না। তেলে কি বস গুবাই রয়? তুই ইদানিং বেশি কথা কইতাছস। এখন বস একটা নিউজ আছে। কি নিউজ? আপনারা সেহরির আগে কই নাই, যদি সেহরির আগে কইতাম তাহলে তো আপনি একটা মার্ডার করে হালাইতেন। কেডা কি করছে? আমারে খালি একবার ক। বস, পশ্চিম পাড়া যে একটা পাঁচতলা বিল্ডিং আছে না, ওই পাঁচতলা বিল্ডিং এর যে একটা ঘর জামাই আছে না, ওইটার আর একটা নতুন ঘর জামাই আইছে, ওটাই আপনার 52 টাকা নিতে আইছে। কি ওর এত বড় কইল হয়ে গেছে গা? আইবার করে আমি পশ্চিম পাড়া গেলাম, ওরা মনে হয় ভুইলা গেছে গা আমার নামটা কি। আমি ফাটা রতন। বস, আপনার আগা আইছে নাহি? তাড়াতাড়ি একবার না গেলে রোজাটা রাখবার না, রোজাটা মনে ভাঙ্গে যাইবই। তাড়াতাড়ি একবার বহিরি, বাইরিস না। জয় মা ইসমাতি। বাইসা গেলাম গা, রোজাটা আর ভাঙ্গন লাগলো না। বাবারে কি মুন্ডা নাগে, ওরে কইছি পানি সহ বদনা নিয়ে আইবার, ও পানি ছাড়াই বদনা নিয়ে আইছে। ওই পানি নিয়ে আয়। এ বস, নেন পানি। আজকে আমার নিজের হাতে ধোয়ার কোনো ইচ্ছা নাই, ধোয়াই দে। হালার মাউয়ার পোলাই কয় কি? কি কইলি? কিছু না বস, কিছু না। দোয়া। ওই সাইড একটু হইছে। হাইগা যেই শান্তিটা পাইলাম, বাবা রে বাবা। আর তুই কিন্তু ভালোই হোসাই দিয়া পারস। ল এখন পশ্চিম পাড়া যাই, ওই হালার পরে ধরন রাখবো। না কেন মালটা নিয়া? তুই না? হ আমি তো। কোট ক। ভাবির দুধের চা। আরে বলো দুইরে, ভাবির দুধের চা না, ভাবির দোকানের গাভীর দুধের চা। যেটাই হোক একই তো, একখান দেয় গেল। দেন মাল দেন। কত কত? 12.5। রোজার দিন একটা বিস্কুট খামু, তাও লাগে জানি একবারে সুরের মতো খাওয়া লাগতাছে। রমজান মাস দেখে পলায় পলায় যারা নেশা খায় তাগো মতো আমার বিস্কুট খাওয়া লাগতাছে। শয়তানে কইছে দেখে কি আমার থাকা লাগবো নাকি? খালি বিস্কুট তো এমনি মজা লাগবো না, একটা সস হইলে যাওয়া হইতো না। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। সস নিয়ে আহি নাই তাই কি হয়েছে? এই না জানি কারা সস ফালাইতে হয়ে গেছে। দেখি এইটা তো ভরাই ভরাই খাই। ওই খারা, কি রে তুই না রোজা, তাইলে তোর হাতে এগুলো কি? আমি তো রোজাই। তাইলে তোর হাতে বিস্কুট খা দে। রোজা রমজানের মাস ওই বিস্কুট খায়। আবার সস আনছস এই নি দেহে। তুই না কইছিলি তুই রোজা আছস? আমি তো রোজাই আছি, একটা দে, খিদা লাগছে তো। হয় ব্যাগটি রোজা রাখবি, কি এর চাচ্ছেন থেকে? একটা দে। আমি কি ফাটা রতন? তগো আমি খুঁজা বেড়াইতাছি, আর তোরা শেষ মেশ আমার ডেরায় আই পলাইলি। কপাল ডারে আমার 5 আঙ্গুলা কপাল। তগো দুইটারে আজকে সানডে মানডে আমি ক্লোজ করে দিমু রে। আচ্ছা ঠিক আছে, সানডে মানডে ক্লোজ আপনি পরে করেন, সস দিয়ে আগে বিস্কুট খান। সস সস আইলো কোন থিকা? বস, এটা তো সস না, খারান আমি কবেনছি। গলতরা, এটা তো সস না। বস এনে প্রত্যেকদিন আগে, আর বসের হলো পাইলস হইছে। খাও সসদা বিস্কুট খাও। তোরে কি অগো আমি আমার গোপন কথা কইতে কইছি? তোরে পরে দেখতাছি। এত কথা শুনবার এনে আমি আহি নাই। তগো দুইটারে আজকে সানডে মানডে ক্লোজ করে দিমু, এইটা হইছে কথা। আমি কেডা? ফাটা রতন। উঠ।
ভাই এটা আপনি কেমন কাম করলেন? কথা কইস না আগাটাকে শেষ করতে দে। বদনা ডনে আছে, পানি নিয়ে আই, যা 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 যা। তগুলিকে সস বাইর করতেছি, যা। ও বলে ডাকাত, ও তো হ্যাঁ কুল পায় না, ও ডাকাতি করবো কোন সময়? বন্দিটাও কত ময়লা, পরিষ্কার করে নিয়ে যাই। তুমি কেরা? বহু বছর পর বাড়াইলাম, আমি হইলাম বদনাজিন, হুকুম কর মেরে আকা, নয় দেখে দিব আমার পাশা। পাশা দেখেন তাইলে? আরে ওটা তো কথার কথা আসাল। তোর বদনার ভিতরে বন্দি করলো কেরা, আর তুই এলি বদনাজিন? শালার আমার আগেকার মালিকটা কামটা করছে কি, এই শেষমেশ আমার বদনার ভিতরে আটকাইছে। তাও আবার ডাকাতের বদনা। যাই হোক, তুই এখন থেকে আমার গোলাম, আমি যা কমু তোর তাই করতে হইব। ঠিক আছে কাকা, কোন আপনি? ডাকাতের কাজ তাতে ওরে দেখ করাই নেই। ডাকাতের লগে শক্তি তো আমি জীবনও পারম না। জিনের মাধ্যমে টাকাগুলা নিয়ে যাই, টাকাগুলা নিয়ে গেলে তো আমি 5 তলা বাড়ির মালিক। জিন না না, তোরা এখনই কইতে হইব, তুই আমারে ভালোবাসস কি বাসস না? আর আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম আছে নাকি? অনেক তুই আমারে এ হালার পুত জিন। হুকুম করেন কাকা। আসলে আমি তো জিন, সংসারও সামলাইতে হয়, আর আমার যে মালিক হ্যারেও সামলাইতে হয়। আচ্ছা যাই হোক, আমার হবু শ্বশুর এই ডাকাতের কাছে 10 লাখ টাকা পায়, এই টাকাটা তুই সর্বপ্রথম তুলে দিবি। এই সে যাই হোক, আপনি আমার কাকা, এর লিগে আমি মানতাছি। তাহলে আমার কয় % দিবেন? এই তুই কি জিন নাকি দালাল? আরে বিষয়টা বুঝেন না, আমার তো একটা সংসার আছে, এটাও তো চালাইতে হইব নাকি? আচ্ছা যা, তুই 50,000 নিস। ঠিক আছে। ল আইসস, ধর তোর বদনা। তোর এত বড় সাহস, তুই আমার নাকে বদনা মারছস? তোরে কি না, তোর বইরা দিম না। তোর এক শর্তে মাফ করতে পারি, তুই যদি আমারটা দুয়া দেস, এখন দুয়া দিবি। যা তাড়াতাড়ি কর। রোজার মাস দেখে তোরে গালিটা দিলাম না, ইউ সন অফ ডগস। তুই দেয়া যায় আমারে বাংলায় কুত্তার বাচ্চা কইলি। বাবা রে বাবা, যা সাহস বাড়ছে তোর। পানি আনবার যায় কি দেখছস তুই? জিন হুকুম করেন মেরি কাকা। কিরে ডাকাত ফাতা রতনের সামনে কেরা লুকাই লুকাই কথা কস? সামনে আয়। কি জিনের উপরে কথা? আমি তো মজা করছিলাম, হাসি বাইরে রাখছে আপনার। হ্যাঁ, বহুদিন পর বেড়াইছি, আর আমার সংসার তো চালার লাগবো। আর কাকাই কইছে আমার 5% দিব, এর লিগাই নাইছি। আর ওর টেয়াটা তুই তাড়াতাড়ি দে, নয় কিন্তু তোর মাথা খেয়ালাম। আপনি কোনো টেনশনই করেন না, আমি ওর টাকাটা একটু পরে পাঠাই দিতেছি ওরে দিয়া। আপনি খালি আমারে যাইবার দেন। এলাকা থেকে এখন যত চান্দা উঠাবি তার থেকে 10% জানি আমি পাই, মনে থাকে জানো? এটা তো কোনো কথা আসল না। কথা আসিল 10 লাখের, এত টাকা বেশি নিবেন এনথানে আমার কত টাকা কমিশন দিবেন? তুই কিন্তু বেশি কথা কইতাছস, আবার কিন্তু পয়সা তোর বদনার ভিতরে বইরে তুমি। কাকাই যেটা কইছে ওটাই ওকে, আর তুই 10% এর জায়গায় 12% দিবি। হ্যাঁ এবার ঠিক আছে, লও বদনা জিন। তুই আমার কি না গস? বস চালা। ওরা দুইটা যে আমার চর মাইরা গেল, তুই কিছু করলি না কে? হ্যাঁ, যে বউয়ের কাছে মার খায়, হে বাইরে মার খেলে সমস্যা কি? ইদানিং তুই খুব বেশি কথা কস। তোর যদি এই মাসের বেতন আমি না ব্যাগ ধর হালার পু। 12 বছর ধরে আমি যে বদনা দিয়ে আগলাম, ওই বদনা থেকে এখন জিন বাইর হয়। আর ওই জিনের ক্ষমতায় পশ্চিম পাড়ার ওই চাঙ্গু আমার কাছ থেকে চান্দা চায়। ইয়ার মানে বুঝতেছেন বস? কি মানে আপনি কপালটা বদনা কপাল। আচ্ছা, আজকের চান্দাটা দিয়েইতাছি, কিন্তু এমনি চলতে থাকলে আমার ব্যবসায় তো লস। আর মানুষও আমার দিকে তো আর ডরাইব না। আয় দেহি। এখন আইতাছ নাকি লিগে? হালার বলা কি করছ তুই এগুলা? তোর উপর দেখা করিস। আরে 12টা বছর বন্দির ভিতরে আটকা ছিলাম, আমারও তো একটু চাই মেহবুবার সাথে একটু মাস্তি করতে।
তোর আমারে দেখে কোন দিক দিয়ে মনে হয় তোর মেহবুবার মতো? আরে আমার মেয়ে হবো, আর এই যে এরকম ছোট ছোট দাড়ি, আর এই যে এত বড় বড় চুল আসাল। হেই, অসভ্য জিন ওই যায় পড়ছে। জিন ভাই। জিন ভাই মানে? জিন স্যার বল, জিন স্যার। স্যার। স্যার মানে? জিন স্যার। সরি জিন স্যার। তোরে কি আমি সরি কইতে কইছি? তুই আবার সরি কইছস? তোরে যেটা কইতে কইছি তুই ওটাই কবি। আচ্ছা জিন স্যার। আপনি আমার এত মারেন কে? আমি তো আপনার চান্দ দিয়ে বাড়াইছি, আর দোষ কি সব আমিই করছি। আমার নাকি ও তো দোষ করছে, আর সব দোষের সাক্ষী তো ও আমার নগে। মারলে ওরও দুইটা মারেন। না, ওকে কেন মারবো? ও তো কোনো দোষই করে নাই। আর তুই 12টা বছর আমারে কি অত্যাচার করছ তুই একটু ভাইবা দেখতো। এই 12টা বছর ধুইতে যায় তুই কোন কোন জায়গায় আমার স্পর্শ করেছ তুই একটু ভাব। আর জীবনে তো মনে হয় না পরিষ্কার করছ, একটু পরিষ্কার করে রাখিস। এত কাহিনী বাদ, টাকা কই? ওই আমার সেলার ব্যাগে আছে, নিয়ে নি। যা, আবার পরের মাসে এসে পড়িস। ঠিক আছে। আয়। কিরে বন্ধু, এই জায়গায় কয় টাকা থাকতে পারে? 50-60 হাজার হবো, এর বেশি তো হইব না। 50-60 হাজার? ধব্বু দেয়, এটার ভিতরে 1,10,00,000 টাকা আছে। বন্ধু, এই বন্ধু, এই বেটা তোরে রাখি তোরেই। কেরা তুই? আমারে চিনোস না? আমি তোর বন্ধু সারা জীবন একসাথে চলছি, সেই ন্যাংটাকাল থেকে এক লগে বড় হইছি। তুই আমারে চিনোস না? আমার তো জানা মতে আমি ছোট্টবেলা থেকে জিনের লগে বড় হইছি। তুই কেরা? বন্ধু, তুই টাকা পেয়ে আজকে তোর বন্ধুরে ভুলে গেলি রে। এই সব গরিব মিসকিন যে কোথা থেকে আসে, দেখ ভালোই লাগে না। চলো এই বন্ধু, জিন, আমার সাথে আসো। এই যে এই দিন না আর দিন আসবে, ওই দিন পাহাড়ের উপর বৃষ্টির পানি পড়বে, মনে রাখিস কথাটা। এই দুঃখ আমি মনে রাখু। সারা এলাকার মানুষ এই বাটা রতনের ভয়ে চোখ তুলা তাকানির সাহস পাইতো না। আরে পশ্চিম পাড়ার সিঙ্গু একটা জিন পায় আমারে থাপড়ায়, আর তুই চাই দেওস কিছু করা পারুস না। তোর আমি মাসে মাসে টাকা দেখি বাল বালাইতে নাকি? এই ফাটা রতন, এই যে সোদানির বলা, ওই সেঙ্গুর বন্ধু। কান্দিস না, তোর দিন ভালো করে নিলে আমি আইছি। হ্যাঁ, কেমনে আমার ভালো দিন আইবো? কয়টা টাকা পাইয়া ওর ছোট্টবেলার বন্ধুরে ভুলে গেল গা এক নিমিষেই। ওই বালের জিন রে পাইয়া আমি ওর দুর্বল পয়েন্টগুলো জানি। দুর্বল পয়েন্টগুলো আঘাত করবি, তাইলেই দেখবি যে ও তোর কাছে দুর্বল হয়ে গেছে। তখন ওই তোরে না, তুই ওরে ভুইরে দিতে পারবি। তাইলে হন, তাইলে তো ভালোই হয়। বিশ্বাস না হইলে এক্ষুনি ট্রাই কইরা দেখ। এক্ষুনি ট্রাই করতেছি। হ্যালো জান, জান তুমি কোথায়? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা। আর শোনো, আসার সময় তোমার ওই জিনকে রাইখে আসবা, ওর জন্য নইলে কিন্তু পরে আমরা রোমান্স করতে পারবো না। ঠিক আছে জান, আসো আসো। দেখছস কথার কাজে কি মিল পাইলি? হ, নু তুই আইবানছে, বেশি দেরি করুন যাইব না। এখন বাকি কাম তোর। এতক্ষণ তো লাগার কথা না, এখন আয় না। ওই যে হালার বলাই আইছে, যা তোরা ওরা এখন ইচ্ছা রকম মারগা, যা। তুই সিঙ্গু একটা জিন পায়া এই ফাটা রতন রে কত রিনা মাইর খাওয়াইছস। ভাবিস না আজকে রাখবার যামু না। দরকার হলে আমি এনি বই আগুম, তা আজকে তোরে খাইছি। এখন ধরে খাইছিস না? দেখ আজকে তোরে কেরা বাঁচাইবো ক? আমি তো জানি তারা সবাই মিলে আমার লগে ষড়যন্ত্র লাগাই দিছস। ওই দেখ জিন ওই জায়গায় বসে রইছে। বন্ধু, আর এগুলো তো খেলনা জিনিস, আমি ওগুলোকে নাই। তোর মতো বন্ধু অনেক আগে ভুলে গেছি। জিন, আমার দ্বিতীয় ইচ্ছা, আমারে বাহুবলী শক্তি দিয়ে দাও। হো, অহন তো কি নাই কইবে, অহন তো আর আমার দরকার নাই। আমার একটা চাকরি হয় নাই, তার নিকে তোমার বাপে অহন অন্য জিনের কাছে তোমার বিয়া দিয়ে দিব। আর ভুলো না, সানরাইতে কিন্তু তোমার মধ্যে আমি খাইছি। ওই জিন, ওই বেটা পাওয়ার দে, নইলে ওরা আমারে বানাইবো। আরে বোতলের মধু, আরে তো কথা বাদ, তুই আমারে ক, তুই আমারে কি ভালোবাসস কি বাসস না, তোর অহনি কইতে হইব।
তোর জিন গেছে গা জিনির কাছে, এখন তুই কি করবি? কি আর করার আছে, চুপ করে মাইর খামু, মার। কাকা আপনার অবস্থা এরকম কে? হালার হুমন্দির বলা আমার লেরের দিন 3 জন মিলে আমারে জম মারা মাইরা হয়ে গেল, তোর আমি ডাকি তুই হুললি না। আরে কাকা আগে কইবেন না, ওকে ফুদে ব্যাগের উড়িয়ে দিতাম। আর কইেন না কাকা, আমার মেহবুবার অন্য দিনের নগে বিয়া দিয়ে আনছে। শালার আজকে একটা চাকরি নাই দেখে আমি আমার মেহবুবারে পাইতাছি না। কি কস, তগো মধ্যে এই মানুষের মতো চাকরি না সমস্যা? হ কাকা। তাইলে ওই হিসাবে মানুষের হিসাব ঠিকই আছে। তোর কাছে আমার আর একটা ইচ্ছা আছে না, এইটা এখন আমি চামু, যদি না দিতে পারস তোর মতো জিনরে সর্ষের তেলের পিছন মেরে দিবি। ঠিক আছে কাকা কন। আর একটা কথা আমি আগেই কয়ে রাখি, এইটাই কিন্তু আপনি শেষ ইচ্ছে, আর এটার পর আপনি কিন্তু আমার আর মালিক থাকবেন না, আমি কিন্তু মুক্ত। তোর মতো জিন রাখারও আমার কোনো ইচ্ছা নেই, তাড়াতাড়ি শেষ ইচ্ছাটা পূরণ কর। ঠিক আছে কন। তুই আমারে এমন একটা ব্যবস্থা করে দে, যে ব্যবস্থায় আমি বইসা দাঁড়ায় যে কোনো অবস্থায় টাকা কামাইতে পারবো, আমার কোনো কষ্টই করতে হইব না। আরে এটা তো আমার বা হাতের খেল, হারান আমি আপনার অহনি করে দিতাছি। মানুষের চুল হলো বাঁকা, আপনার মনের আশা হয়ে যাক পাকা। আরে আমার এই অবস্থা হইলো কে? তুই আমার ভিখারি বানাই দিলি কে? কে? এটা তো আপনার মনের আশা চাল। এইটা ইচ্ছা আসল মানে? আমি কি তোর কাছে ভিখারি হইতে চাইছি নাকি? কে? আমার কাছে তো এটাই চাইছেন, হুইয়া বইয়া যেমনি চাই হেমনি টেকা মারবেন। না বিশ্বাস হইলে জাহিয়া দেখেন। দেখছেন